তো বন্ধুরা, আশা করি আপনারা সকলেই জানেন। তো কিছুদিন আগে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করেছিল WBMSC, ঠিক আছে। তো ব্যাপারটা হচ্ছে, এখানে নিয়োগের বিজ্ঞপ্তি কেন প্রকাশিত করেছিল কমিশন, তো সেটা কিন্তু হাইকোর্টের বিচারপতি বলছেন, প্রশ্ন করেছেন যে কেন আপনারা নিয়োগ করেছেন, কেন নিয়োগের বিজ্ঞপ্তি আপনারা বিজ্ঞপ্তি জারি করেছেন অফিসিয়াল সাইটে। তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট উঠে আসছে বন্ধুরা। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, সঙ্গে আলোচনা করার প্রতিনিয়ত যে কোনো সরকারি বিষয়ে সবার আগে চাকরির খবর আপডেট পাওয়ার জন্য। তো বন্ধুরা, কেএমসি মজদুর কি নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে? তো একটা বিশাল বড় ব্রেকিং আপডেট রয়েছে, অবশ্যই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সেকেন্ড লিস্ট, আশা করি আপনারা সকলে জানেন, কেএমসি মজদুর রেজাল্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে কিছুদিন আগে। তো বর্তমানে এখন সেকেন্ড লিস্ট বেরোবে কিনা, তো অনেকে কিন্তু এই বিষয়ে চিন্তিত, অনেকে কিন্তু অপেক্ষায় রয়েছেন। তো সেকেন্ড লিস্টের বর্তমান আপডেট কী রয়েছে, সমস্ত তথ্য আপনারা এই ভিডিওতে পাবেন। অবশ্যই বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখুন। কলকাতা পুরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে বলল হাইকোর্ট। তো আশা করি আপনারা সকলেই জানেন, কিছুদিন আগে অফিসিয়াল সাইট নোটিশ দিয়ে জানিয়েছিল কমিশন যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছিল কিছুদিন আগে। তো সেই নিয়োগের বিজ্ঞপ্তি পোস্টপোন, ঠিক আছে। তো যতদিন পর্যন্ত কোনো অফিসিয়ালি নোটিশ আসছে না, যতদিন পর্যন্ত কোনো রকম নির্দেশিকা আসছে না, ততদিন পর্যন্ত কিন্তু কোন প্রসেস স্টপ, ঠিক আছে, টোটাল কিন্তু স্থগিত। তারপরে কিন্তু কলকাতা হাইকোর্ট একটা ডিসিশন দিলেন। তো অবশ্যই আশা করা যায়, যদি এই সিস্টেমে রায় মেনেই যদি রাজ্যে নিয়োগ হয়, তো সবথেকে কিন্তু বেটার হয়, ঠিক আছে, সবথেকে কিন্তু বেশি ভালো সবথেকে। এবং নিয়োগের বিজ্ঞপ্তি কিন্তু আটকানোর কোনো রকম কিন্তু এখানে প্রশ্নই থাকছে না, ঠিক আছে। এখানে যে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে না, কিংবা এই যে পেন্ডিং রিক্রুটমেন্টস রয়েছে, পেন্ডিং রিক্রুটমেন্টস স্টপ থাকবে, আশা করা যায় না এখন পেন্ডিং রিক্রুটমেন্ট স্টপ থাকবে। বর্তমানে নির্দেশ দিয়েছেন এই পুরসভার নিয়োগে। তো সেই নির্দেশ যদি সমস্ত ডিপার্টমেন্টকে দেওয়া হয়, তো আশা করা যায় একটা বিশাল বড় ব্রেকিং আপডেট পাওয়া যাবে এবং সকল চাকরি প্রার্থীদের কিন্তু ভবিষ্যৎ কিন্তু উজ্জ্বল, ঠিক আছে। অবশ্যই এই রায় কিন্তু প্রতিটি ডিপার্টমেন্টকে দেওয়া উচিত, আমার বক্তব্য, ঠিক আছে, আমার যেটা মতামত। তো অবশ্যই বন্ধুরা, প্রতিটি ডিপার্টমেন্টকে এই রায় দেওয়া উচিত এবং এই নির্দেশ দেওয়া উচিত। সমস্ত রিক্রুটমেন্ট প্রসেস আপনারা এগিয়ে নিয়ে যান এবং সমস্ত রিক্রুটমেন্ট নোটিফিকেশন বর্তমানে যা খালি রয়েছে রাজ্যে, তো রিক্রুটমেন্ট নোটিফিকেশন আপনারা প্রকাশিত করুন, ঠিক আছে। এই যে নির্দেশ হাইকোর্ট যদি বর্তমানে আজকালের মধ্যে দিয়ে দেয়, তো সব থেকে বন্ধুরা একটা বিশাল বড় সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। রাজ্য সরকার কি করলো না করলো সেটা ওনার ব্যাপার, ঠিক আছে। এখন হাইকোর্টের যেটা নির্দেশ অবশ্যই কিন্তু মানতে বাধ্য রাজ্য সরকার। তো বৃহস্পতিবার বিচারপতি কৌশিক চন্দ্রের নির্দেশ, ওই নিয়োগের জন্য শূন্যপদ কলকাতা পুরসভা পাঠাবে পুর নগরায়ণ দপ্তরকে। 7 দিনের মধ্যে ওই বিষয়ে অনুমতি দিতে হবে দপ্তরকে। সেই মোতাবেক নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করবে পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। ওবিসি বিতর্কের জেরে আগের নিয়োগ প্রক্রিয়া নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। বুধবার সেই নিয়োগ প্রক্রিয়া স্থগিত করে দেয় কমিশন। বৃহস্পতিবার হাইকোর্ট জানায় 2010 সালের আগের ওবিসি জনগোষ্ঠীকে নিয়ে নতুন নিয়োগ প্রক্রিয়া শুরু করা যাবে। আইন অনুযায়ী তারা 7% সংরক্ষণ পাবে। এই যে বন্ধুরা, একটা 7% সংরক্ষণ, এই যে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট 2010 সালের আগে, এই পয়েন্টটাই কিন্তু রাজ্য সরকার মানছেন না, ঠিক আছে। এই যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, 2010 সালের আগে যে রুলস ছিল, যেটা 100 রোস্টার ছিল, 7% সংরক্ষণ, সেই সংরক্ষণ কিন্তু রাজ্য সরকার মানতে চাইছে না, ঠিক আছে। এই হচ্ছে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, এটাই হচ্ছে ঝামেলার মূল গোড়া, ঠিক আছে। তো রাজ্য সরকার ইচ্ছামতো কাজ করছে, শুধুমাত্র একটা ক্যাটাগরির জন্যই কিন্তু সমস্ত ক্যাটাগরি আজকে ভুক্তভোগী। কী করা যাবে, রাজ্য সরকার যা করছে নিজের ইচ্ছামতো করছে। তবে হাইকোর্ট আমাদের অবশ্যই একটা ভালো দিন দেখাবে, আশা করা যায়। তবে দেখাতে কী গুরুত্বপূর্ণ নেক্সট স্টেপ পাওয়া যায়। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ 2010 সালের পরে অন্তর্ভুক্ত জনগোষ্ঠী ওবিসি সার্টিফিকেট বাতিলের রায় দেয়। অভিযোগ, ওবিসি সার্টিফিকেট বাতিলের রায়ের পরেও কলকাতা পুরসভা সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন। সেই বিজ্ঞপ্তিকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা দায়ের হয়। বুধবার বিচারপতি চন্দ্র কলকাতা পুরসভা কমিশনার এবং কমিশনের চেয়ারম্যানকে হাজির নির্দেশ দেন। তাদের আইনজীবী জানান, ওবিসি সার্টিফিকেট নিয়ে ডিভিশন বেঞ্চের রায় বুঝতে সমস্যা হয়েছে, আগের বিজ্ঞপ্তি তুলে নেওয়া হয়েছে। এরপরেই আদালত সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নিয়োগে ছাড়পত্র দেয়। প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন বিজ্ঞপ্তিতে 78টি শূন্যপদে ওবিসি এ 8টি, ওবিসি বি 5টি সংরক্ষণের কথা বলা হয়েছিল। বুধবার বিচারপতি চন্দ্রের একক বেঞ্চ তার পর্যবেক্ষণে জানতে চায়, গত বছরে 22শে মে হাইকোর্টের নির্দেশে 2010 সালের পরে ওবিসি সার্টিফিকেট বাতিল হওয়ার পরেও কীভাবে সংরক্ষণের কথা জানিয়ে নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হলো। মামলাকারীদের তরফ থেকে আদালতে অভিযোগ করা হয় যে ওবিসি নিয়ে হাইকোর্টের রায় অমান্য করা হচ্ছে, তাই ওই নিয়োগ বিজ্ঞপ্তিটিকে চ্যালেঞ্জ করা হয়েছে। বৃহস্পতিবার আদালত জানায়, বিষয়টি নিয়ে অযথা জটিলতা বৃদ্ধি করা হচ্ছে। ওবিসি মামলা দেখিয়ে নিয়োগে কারো হাত বেঁধে দেওয়া হয়নি।
ডিভিশন বেঞ্চ রায় স্পষ্ট বলে দিয়েছে 2010 সালে আগের 66টি সম্প্রদায়ের ওবিসি সার্টিফিকেট বৈধ, তাদের নিয়ে নিয়োগ পরীক্ষা চালানো যাবে। ওবিসি তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে মামলা ঝুলে রয়েছে। তার মধ্যে 3 জুন রাজ্যের প্রকাশিত বিতর্কিত ওবিসি লিস্ট ধরে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করায় বৃহস্পতিবার হাইকোর্টের প্রবল সমালোচনার মুখে পড়লেন কলকাতা পুর কমিশনার এবং রাজ্য মিউনিসিপ্যাল নিয়োগ বোর্ডের চেয়ারম্যান। কলকাতা হাইকোর্ট এদিন সেই নিয়োগের বিজ্ঞপ্তি খারিজ করে দিয়েছে। পুরনো 2010-এর আগের ওবিসি লিস্ট মেনে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরুর নির্দেশ দিয়েছে আদালত। এদিন পুরসভা এবং নিয়োগ বোর্ডের উপর রীতিমতো উষ্মা প্রকাশ করেছে হাইকোর্ট। আদালত নির্দেশ মেনে এদিন শুনানিতে ভার্চুয়ালি হাজির ছিলেন পৌর কমিশনার ধবল জৈন ও মিউনিসিপ্যাল নিয়োগ বোর্ডের চেয়ারম্যান রজত বসু। রাজ্যের 2 প্রতিষ্ঠানের 2 শীর্ষকর্তাকে উদ্দেশ্য করে বিচারপতি কৌশিক চন্দ্র বলেন যে কী করে এটা নিয়োগ বিজ্ঞপ্তি জারি করলেন আপনারা, বিশেষ করে যখন জানেন ওবিসি তালিকা নিয়ে মামলায় চূড়ান্ত নিষ্পত্তি হয়নি। আপনারা তো দায়িত্বশীল প্রতিষ্ঠান, তাহলে গত 3 জুন ওবিসি নিয়ে রাজ্য সরকার যে তালিকা দিয়েছিল তা মেনে বিজ্ঞপ্তি প্রকাশ করলেন কী করে? রাজ্য সরকারের দেওয়া বিজ্ঞপ্তিটাই তো স্থগিত হয়ে গিয়েছে। বিচারপতি চন্দ্র পর্যবেক্ষণ বিতর্কের মুখে পড়ে 2 দপ্তর নিজেদের গা বাঁচাতে এখন একে অন্যের ঘাড়ে দায় চাপাচ্ছে। এরপরে কলকাতা হাইকোর্টের নির্দেশে কলকাতা পৌরসভা ইঞ্জিনিয়ার নিয়োগের যে বিজ্ঞপ্তি মিউনিসিপ্যাল রিক্রুটমেন্ট বোর্ড দিয়েছিল তা বাতিল করা হলো। নতুন করে শূন্যপদে পরিসংখ্যান দিয়ে পুর নগরায়ণ দপ্তরের কাছে তালিকা পাঠাবে পৌরসভা। তো বন্ধুরা, আশা করি আপনারা বুঝতে পারলেন। এখন কিন্তু নতুন করে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে হবে। এটা কিন্তু একদম হাইকোর্টের নির্দেশ, প্রকাশিত কিন্তু করতে হবে। যদি না প্রকাশিত করে তাহলে কিন্তু রাজ্য সরকার কিন্তু আবার কন্টেম্প খাবে, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। তো রাজ্য সরকার যদি আইন না মানে তাহলে কিন্তু অবশ্যই একটা খুব খারাপ হবে, ঠিক আছে? কারণ ব্যাপারটা হচ্ছে এখানে আইন মানতে হবে, সংবিধান সবাইকে মানতে হবে। রাজ্য সরকার ইচ্ছামতো নিয়োগ আটকে রেখেছে, ইচ্ছামতো। পুলিশে হাজার হাজার শূন্যপদ খালি, আদার্স ডিপার্টমেন্ট তো প্রচুর খালি রয়েছে, ঠিক আছে? যদিও রাজ্য সরকার 10 লাখের কাছাকাছি বলছেন, তো যাই হোক উনি তো অনেক কিছু বলছেন। তো ব্যাপারটা হচ্ছে এখানে যতই শূন্যপদ খালি থাকুক, কয়েক হাজার শূন্যপদে বিজ্ঞপ্তি প্রকাশিত কেন করতে পারছে না রাজ্য সরকার? তো এখানে তো হাইকোর্ট পরিষ্কার বলে দিচ্ছে যে 7% যেটা রয়েছে 7% সংরক্ষণ হিসেবে আপনারা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করুন। পেন্ডিং রিক্রুটমেন্টস আপনারা কেন আটকে রেখেছেন? আপনারা পেন্ডিং রিক্রুটমেন্টস আপনারা এগিয়ে নিয়ে যান। এবং এই যে নতুন নিয়োগের বিজ্ঞপ্তি 2010 সালের আগে যেটা রুলস ছিল 100 পয়েন্ট রোস্টার ছিল, সেই রোস্টার মেনে আপনারা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করুন। আপনাদের নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করতে কে বারণ করছে, কে আটকাচ্ছে আপনাদের? এটা কিন্তু হাইকোর্টের তরফ থেকে ক্লিয়ার বলা হচ্ছে, কিন্তু রাজ্য সরকার মানছেই না। রাজ্য সরকার ইচ্ছামতো করছে, এটা আমার বলবার কিছু বলার নেই। তবে যাই হোক, আমাদের দেখতে হচ্ছে সব কিছু, আজকে কিছু করার নেই। সামনে ভোট, অবশ্যই আপনারা দেখবেন। তো আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারলেন। তবে আশা করা যায় নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে খুব শীঘ্রই রাজ্যে যে কোনো। কারণ ব্যাপারটা হচ্ছে এই রায় মেনে যদি, এই নির্দেশ মেনে যদি সমস্ত ডিপার্টমেন্ট যদি বিজ্ঞপ্তি প্রকাশিত করে এবং রিক্রুটমেন্ট অল পেন্ডিং রিক্রুটমেন্টস যদি ক্লিয়ার করে তাড়াতাড়ি, তো কেএমসি মজদুর কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হবে বন্ধুরা। এটা কিন্তু কোনো সমস্যা হবে না আশা করা যায়। এই যে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্ট রয়েছে, এটা কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত করে দিয়েছে অলরেডি, কিন্তু কিছুদিন আগে পোস্টপোন করা হয়েছে। তবে যেহেতু হাইকোর্ট নির্দেশ দিয়েছে যে খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করা হোক নতুন করে, এবং 2010 সালে যেটা রুলস রয়েছে, রোস্টার রয়েছে, সেই রোস্টার মেনে যেন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়। তো আশা করা যায় বন্ধুরা, যেটা হাইকোর্টের নির্দেশে সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত করবে নতুন করে, আশা করা যায় খুব শীঘ্রই। এই যে মজদুর পোস্ট রয়েছে, ঠিক আছে, মজদুর পোস্ট এখানে 700 কাছাকাছি ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সি খুব শীঘ্রই কিন্তু আসবে আশা করা যায়, ঠিক আছে? যখন গুরুত্বপূর্ণ আপডেট পাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।